৩৫০ বছরের স্মৃতি নিয়ে সগর্বে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লার এই মসজিদ। লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল ৩ গম্বুজ বিশিষ্ট বেলে পাথরের মসজিদ। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল। এটি ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়। 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদল করে লালবাগ কেল্লা নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ কেল্লা দুর্গে। সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামেই পরিচিত। এই লালবাগ কেল্লার অভ্যন্তরে অবস্থিত মুঘল স্থাপত্যের একটি নিদর্শন এই মসজিদ। এটি 1678 খ্রিস্টাব্দে শাহজাদা মোহাম্মদ আজম নির্মাণ করেন। এর স্থাপত্য শিল্প মুঘল কারিগরদের দ্বারাই তৈরি করা হয়েছে। এখনও সেই স্থাপত্য অবিকল রয়েছে, যদিও কিছুটা নতুন করে রং করা হয়েছে। সেই গম্বুজ, এখানে 3টি গম্বুজ এবং 4 কোণায় 4টি মিনার আছে। গম্বুজগুলো সেই আগের মতোই রয়েছে, শুধু রং করা হয়েছে এখানে। সেই 350 বছরের পুরানো স্থাপত্য এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সাক্ষ্য দিচ্ছে সেই মুঘল স্থাপত্যের। এখানে প্রতিদিনই নামাজ হয়, প্রতি ওয়াক্তের নামাজের 15 মিনিট আগেই খুলে দেওয়া হয় মুসল্লিদের জন্য এই মসজিদ। সেই কাঠের দরজা, যদিও এটা পরে পরিবর্তন করা হয়েছে। বাইরের দেয়ালগুলো আগের মতোই রয়েছে। এটা হলো দক্ষিণ সাইড। আমরা এখন দক্ষিণ সাইডে অবস্থান করছি। এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, চুন সুরকি দিয়ে করা, সেই সময়ের এই পিলার। কত দারুণ দেখুন। এখন নতুন করে এখানে ওয়াশরুম করা হয়েছে, ওযুখানা করা হয়েছে। এটা পশ্চিম সাইড। এইখানে মেহরাব পশ্চিম সাইডে। আগে এই জায়গাতে একটা ওযুখানা ছিল, এখন সেটা নষ্ট হয়ে গেছে, ভেঙে ফেলা হয়েছে। আর এটা হলো গিয়ে উত্তর সাইড। এলোমেলো ভাবে বৈদ্যুতিক তার এখান থেকে গিয়েছে। তখন হয়তো বা এত সুন্দর বিদ্যুতের ব্যবস্থা ছিল না, আর তখন হয়তো হ্যাজাকবাতি বা মশাল ব্যবহার করা হতো রাতে মসজিদে আসার জন্য। কারণ বাংলাদেশে সর্বপ্রথম বিদ্যুৎ আসে 1901 সালে, তাও আবার আহসান মঞ্জিলে। সেই চুন সুরকি দিয়ে করা মোগল আমলের স্থাপত্য। এখন ওযুখানাটা এখানে।
আমি এখন অবস্থান করছি লালবাগ কেল্লা বা আওরঙ্গজেবের সেই মসজিদের সামনে। আজকে শুক্রবার, মসজিদে এখন পর্যন্ত মানুষজন আসেনি। সকাল সকাল চলে এলাম। এটা হলো পূর্ব পাশ, এখান দিয়ে মসজিদে ঢুকতে হয়। আর এই পূর্ব পাশেই রয়েছে পরবিবির মাজার, দেখতে পাচ্ছেন, এই সেই পরবিবির মাজার। লালবাগ কেল্লার ভেতরের লালবাগ শাহী মসজিদের প্রবেশের জন্য কেল্লার মূল স্থাপনা থেকে এটিকে বিশেষ পথ দ্বারা আলাদা করা হয়েছে। এটি দর্শনার্থী এবং স্থানীয়দের জন্য উন্মুক্ত। মসজিদের প্রধান প্রবেশপথের সিঁড়িটি সাধারণত প্রশস্ত সড়কের সঙ্গে যুক্ত থাকে। কেল্লার মূল দুর্গে প্রবেশের জন্য টিকিট লাগলেও মসজিদে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং এটি লোহার সীমানা প্রাচীর দিয়ে কেল্লার মূল স্থাপনা থেকে একে আলাদা করা হয়েছে। মসজিদের অবস্থান কেল্লার পশ্চিম সীমান্তে প্রাচীর ঘেঁষে। এটির প্রবেশপথ পূর্ব দিকে 3টি খিলানযুক্ত ও উত্তর ও দক্ষিণ দিকের একটি করে দরজা রয়েছে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নিউ মার্কেট, আজিমপুর বা বকশীবাজার বাসস্ট্যান্ড থেকে রিক্সা বা লেগুনায় করে লালবাগ কেল্লার এই শাহী মসজিদে আসা যায়। বাম পাশে রয়েছে টিকিট কাউন্টার। বাংলাদেশি যারা এখানে প্রবেশ করতে চায় তাদের জন্য 30 টাকা করে এবং দেশের বাইরে থেকে যদি কেউ আসে তাদের জন্য 200 টাকা করে এখানে টিকিট ধার্য করা হয়েছে। ভিতরে কোনো ক্যামেরা বা ডিএসএলআর ব্যবহার করা যাবে না বা গ্যাম্বেল ব্যবহার করা যাবে না। আমি গ্যাম্বেল নিয়ে প্রবেশ করেছিলাম, তো আমাকে গ্যাম্বেল ব্যবহার করতে দেয়নি, তাই মোবাইল দিয়েই ভিডিও করতে হয়েছে। সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। লালবাগ কেল্লার দ্বিতীয় স্থাপনার মধ্যে এটি অন্যতম। এটি পরবিবির সমাধি। শায়েস্তা খান তার কন্যার স্মরণে একটি মনোমুগ্ধকর মাজার নির্মাণ করেন। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে বর্তমান জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে একটি দরজা। এই দরজা দিয়ে ঢুকলেই বরাবর সোজা চোখে পড়বে পরবিবির সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরবিবির সমাধির ছবি। সুবাহ বাংলার সুবেদার শায়েস্তা খানের কন্যা মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে 1668 সালে 3 মে পরবিবির বিয়ে হয়েছিল। 1684 সালে পরবিবির অকাল মৃত্যুর পর নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাধি করা হয়। তার সমাধিস্থলে চিহ্নিত করে পরবিবির মাজার নির্মাণ করা হয়। পরবিবির মাজারে স্থানটিতে চতুর্কোণ বিশিষ্ট মার্বেল পাথর, কোষ্ঠী পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির মাধ্যমে অভ্যন্তরের 9টি কক্ষ অলঙ্কার করা হয়েছিল। মেঝেতে মাঝের একটি ঘরে পরবিবির সমাধিস্থল। এই ঘরটি ঘিরে 8টি ঘর আছে। স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কোষ্ঠী পাথরের দিয়ে তৈরি। 4 কোণে 4টি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরেই একটি গম্বুজ। এক সময়ে স্বর্ণখচিত ছিল, পরবর্তীতে পিতল বা তামা দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছিল। স্থাপনাটি অভ্যন্তরে সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত ছিল। 20.2 মিটার বর্গাকৃতির এই সমাধি 1688 খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত। তবে বিশেষজ্ঞদের অভিমত বর্তমানে এখানে পরবিবির মরদেহ নেই বললেই চলে। লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক।
যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র। পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু পরে তিনি দিল্লিতে চলে যান। এতে কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খান 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু তিনিও শেষ করতে পারেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা পরী বিবি মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটার নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। তিনি বাংলায় 15 মাস অবস্থান করেছেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লিতে ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খান 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। 1684 সালে এখানে শায়েস্তা খানের কন্যা ইরান দুখত রাহমাত বানুর মানি, যাকে আমরা পরী বিবি নামে চিনি, তার মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খান এই দুর্গটি অপয়া মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। এখন আমরা যেখানে প্রবেশ করেছি এটি হলো হাম্মামখানার প্রথম দিকের রুম। এটির ভিতরেই রয়েছে হাম্মামখানা। সামনেই দেখতে পাচ্ছেন একটি ফোয়ারা রয়েছে। এখানের ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক পাতলা এবং অনেক সরু। হাম্মামখানার ভিতরেও রয়েছে একটি ঝর্ণা। এটি হাম্মামখানার বাইরের। এটি হাম্মামখানার ভিতরের দৃশ্য। এখানে বেশ কয়েকটি গম্বুজের সমন্বয়ে এই হাম্মামখানাটি তৈরি। হাম্মামখানার মেঝেতে রয়েছে মুঘল আমলের সেই টাইলস। এখানে কিছু চিত্র দেয়া আছে কোন রুমে কি ব্যবহৃত হতো। লালবাগ কেল্লার শৌচাগার, এখানে কোন রুমে কি ছিল, একটা হাউস ছিল যেখানে গোসল করার জন্য, মানে সুইমিং বাথটব যেটাকে বলা হয়। হাম্মামখানায় সকল ব্যবস্থাই ছিল। এখানে ছবিতে দেখানো আছে যে শরীর ঘষে গোসল করানো হচ্ছে। এটা ছিল ওয়াশরুম। ওয়াশরুমের উপরে এখানে একটি ছিদ্র দেয়া আছে। এটি ছিল ওয়াশরুম। তার পাশে সোজাসুজি সামনে গেলে এটা ছিল চেঞ্জিং রুম, মানে এখানে কাপড় চোপড় পরিবর্তন করা হতো। এখানে বসে কাপড় চোপড় পরিবর্তন করে গোসল করার পর এখানে এই কাপড় চোপড় পরিবর্তন করা হতো। সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো, হাম্মামখানা অথবা বাসভবন, দেওয়ানি আম বা বিচারালয় হিসাবে। এই দালানের নিচতলায় ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলায় আদালত বা দেওয়ানি আম। শায়েস্তা খান এ ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকেই তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন।
তারপর একবার ওঠার চেষ্টা করেছিলাম। কিছু দূর ওঠার পর দেখলাম তালাবদ্ধ, ওই পাশে আর যাওয়া যাচ্ছে না। ব্যর্থ হয়ে এখান থেকে ঘুরে আসতে হলো। পূর্ব পাশে রয়েছে একটি বেশ বড় পুকুর, কিন্তু এখানে জল থাকে না। পূর্ব উত্তর পাশে রয়েছে একটি বিশাল গেট। এই গেটটি পূর্বে সচল থাকলেও এখন এটা বন্ধ আছে। পরিদর্শকদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকলেও এটা যুগের পর যুগ এভাবেই পড়ে রয়েছে। লালবাগ কেল্লার একটি গোপন সুড়ঙ্গ পথ আছে, যা সাধারণত বন্ধই থাকে এবং জনসাধারণের জন্য নিষিদ্ধ। এই সুড়ঙ্গ নিয়ে নানা রকম গল্প প্রচলিত আছে, যার মধ্যে একটি হলো এটি জলাধারের মুখ এবং অন্যটি হলো এটি বুড়িগঙ্গা নদীতে গিয়ে সংযুক্ত। অনেকেই বিশ্বাস করেন যে এটি জমিদারদের বিপদের সময় পালানোর একটি গোপন পথ ছিল, যার মাধ্যমে তারা বুড়িগঙ্গা নদী পর্যন্ত পৌঁছাতেন। ধারণা করা হয় এটি ছিল যুদ্ধের সময় বা বিপদের মুহূর্তে দ্রুত পালানোর জন্য একটি গোপন পথ, যার মাধ্যমে মোগল সেনারা বুড়িগঙ্গা নদী পাড়ি দিয়ে ওপারে পৌঁছাতে পারতেন। একটি বহুল প্রচলিত ধারণা হলো এই সুড়ঙ্গে একবার প্রবেশ করলে কেউ আর জীবিত ফিরে আসে না। এর ভেতরে প্রবেশকারীকে আর খুঁজে পাওয়া যায় না। কিছু স্থাপত্যবিদদের মতে এটি কেবল একটি জলাধারের মুখ হতে পারে, সেখানে একটি বড় চৌবাচ্চা রয়েছে। আবার কেউ কেউ মনে করেন এটি প্রায় 18 কিলোমিটার দূরে টঙ্গী নদীতে গিয়ে এটি সংযুক্ত। যদিও এই সুড়ঙ্গ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে, তবে এর আসল উদ্দেশ্য বা শেষ কোথায় তা কেউ সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি। লালবাগ কেল্লার 3টি প্রধান স্থাপত্যের একটি হলো পরিবিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি জনপ্রিয়তা হারাতে শুরু করে। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটি ছিল তার প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পরই দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নামে পরিচিত থাকলেও তার বদলে লালবাগ নামকরণ করা হয়। এ দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখন পর্যন্ত এই লালবাগ কেল্লা নামেই পরিচিত। দীর্ঘ সময় যাবৎ এটি ধারণা করা হয় যে দুর্গটি হচ্ছে 3টি ভবন স্থাপত্য, মসজিদ, পরিবিবির সমাধি ও দেওয়ানে আম, সাথে 2টি বিশাল তোরণ, আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর সাম্প্রতিক উৎখননের অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে। দক্ষিণাংশ দুর্গ প্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুরুজ ছিল। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন, আস্তাবল, প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধার ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা করা হয়েছিল। আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।